হ্যালো বন্ধুরা, কাল আমি গেছিলাম রাজবলহাটে ঘুরতে। আর সেখানে গিয়ে এতটা পরিমাণে আমার ভালো লেগেছে যে কি বলবো। তো পুরো গল্পটা তোমাদের শুরু থেকে বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। তারপর এক জায়গায় দাঁড়িয়ে একটু করে ডাবের জল খেয়ে এনার্জিটা বুস্ট করে নিচ্ছিলাম। এরপর চলে এলাম স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম সিধে বরগাছিয়া স্টেশনে। তো তারপর সেখান থেকে একটি ম্যাজিক গাড়িতে চড়ে বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপর গাড়িটা এক জায়গায় হোল্ড করেছিল আর তার সামনে একটু ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে ঝালমুড়ি কিনে নিয়ে চলে এলাম। তারপর গাড়িতে চড়ে সবাই ঝালমুড়ি খেতে খেতে যাচ্ছিলাম। এরপর বাইরের ভিউটা এতটাই সুন্দর লাগছিল যে বাইরে এসে শ্যুট করছিলাম। এরপর পৌঁছে গেলাম আমরা রাজবল্লভী মাতার মন্দিরে। পৌঁছে ফার্স্টেই পুজোর স্থানটা খুঁজে মাকে আমরা প্রথমেই পুজোটা দিয়ে দিয়েছিলাম। পুজো দিয়ে মন্দিরের চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো সামনে একটি শিব মন্দির ছিল, ভেতরে ঢুকে দেখি একটি মহাদেবের মূর্তি পুজো করা হয়েছে। এরপর মন্দিরের বাকি অংশ ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে রাজবল্লভী মাতার মূর্তি, খুবই সুন্দর লাগছিল। এরপর বাইরে এসে দেখি নাচ গান বাজনা হচ্ছিল, কি জন্য হচ্ছিল সেটা আমিও জানি না। এরপর ভোগের জন্য টিকিট কেটে ভোগের স্থানটা খুঁজে নিয়ে সকল ভক্তদের সঙ্গে আমরাও মায়ের ভোগ খেতে বসে গেলাম। খাওয়া দাওয়ার পর মেলায় ঘুরতে এসে বোনের জন্য এই কিউট পুতুলটা কিনলাম। এরপর মন্দিরের পেছন দিকে এসে দেখি মায়ের এই পুকুর। এরপর বাড়ি ফেরার জন্য সেম গাড়ি করে বাইরের ভিউ দেখতে দেখতে গাড়ি চালে শুয়ে শুয়ে ফিরে চললাম। তারপর বড়গাছিয়ায় পৌঁছে চলে গেলাম স্টেশনে। সেখান থেকে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এরপর আমাদের ট্রেন আসছে, ট্রেনে চড়ে বাড়ি ফিরে চললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো গাইস? ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এইটুকুই, এখনের মতন বাই।